আপু আমি স্টুডেন্ট, আমার থেকে একটু কম রাখেন। আপু আপনার রেগুলার কাস্টমার, আমার থেকে একটু কম রাখেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা, সবাই কেমন আছেন? তো আজকে এই কেকটার ডেকোরেশন করতে করতে একটু গল্প করব। কিছু কিছু কাস্টমার আছে এমন, কি বলবো, আর কিছু কিছু কাস্টমার আছে এত ভালো, তাদের প্রশংসা শুধু করতেই ইচ্ছা করে। তো কিছু কিছু কাস্টমার আছে তো কেক নিয়ে খুবই দরাদরি করে, যেটা মনে হয় কি মাছ কিনতে আসে সেই মাছের মতো দরাদরি করে। কিছু কিছু কাস্টমার হয় ইনবক্সে নক করে বলে, আপু আমি স্টুডেন্ট, আমার থেকে কম রাখেন। আমি মনে করি স্টুডেন্টদের কাছে আরও বেশি টাকা পয়সা থাকে। আমি আমার দিকটা বিবেচনা করে বলি, যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন বাসা থেকে অনেক টাকা পয়সা নিতে পারতাম, তো বাবার কাছে চাইলেই দিয়ে দিত। বিয়ের পরে কিন্তু আর সে জিনিসটা হয়নি, হাজব্যান্ডের কাছে হাত পেতে পেতে নেওয়া মানে খুবই একটা বিরক্তকর জিনিস, যার কারণে আমি কিন্তু এই বিজনেসটাতে নেমেছিলাম যে হাজব্যান্ডের কাছে আর হাত পাতবো না, হাত পেতে ওই স্যাঁচটার মতো টাকা চাবো না, নিজে কিছু করব। তাই সেই উদ্দেশ্যে কিন্তু আমার এই বিজনেসটা শুরু করা, এই আর কি। তো কিছু কিছু ক্লায়েন্ট আছে অনেক ভালো, তারা বুঝে যে না, হোমমেড কেকের দাম অনেক বেশি। আবার অনেকে বুঝতে চায় না যে কেকের, মনে করি কি অনেক লাভ এটাতে। আর আমাদের যতটুকু রাখার ততটুকু আমরা কিন্তু কনসিডার কিন্তু করি। আর আমাদেরকে খাবারের বিজনেস যারাই করে না কেন, আমি মনে করি এদের একটা ফিক্সড প্রাইস থাকে। যখন কিছু কিছু জিনিসে খুবই সামান্য লাভে কিন্তু সেল করে, যেরকম দেখা যাচ্ছে যে চিপসের কথাই বলি, এখানে কয় টাকাই বা লাভ হয়, তো তাদের একটা রেট অনুযায়ী কিন্তু তারা দামটা ধরে দিয়েছে। তো কিছু কিছু জিনিস এরকম আছে, আমাদের কেকে আমি যতটুকু কম রাখা যায় ততটুকু কিন্তু রাখি। তারপরও যে কেন এরকম করে জানি না। তো এই কেকটা যে আপুটা অর্ডার করেছিল, আপুটা অনেক ভালো মনের মানুষ। আমার কাছে বলেছিল কেকের প্রাইস কেমন, আমি বলার পরে উনি পিক দিলাম, এইটা সিলেক্ট করলো, বাস। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে